একসময় সিনেমার পর্দায় ভেসে উঠত সেই সুর, সোহাগ চাঁদ বধনি ধ্বনি নাচো তো দেখি। আর পর্দায় আলো ছড়িয়ে নাচে অভিনয়ে মাতিয়ে তুলতেন একজন মানুষ। আজ সেই সুরের মাঝেই নেমে এসেছে গভীর নীরবতা। চলে গেলেন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাবেদ। আজ বুধবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ইলিয়াস জাবেদের শেষ জীবনটা ছিল সংগ্রামের। দীর্ঘদিন ক্যান্সারে ভুগেছেন, তার আগে ব্রেন স্ট্রোক। ঘরবন্দি হয়ে পড়েছিলেন এক সময়ের পর্দা কাঁপানো এই নায়ক। গত বছর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে ফিরলেও আর ফেরা হয়নি তার ক্যামেরার সামনে। 60-এর দশকে নৃত্য পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন ইলিয়াস জাবেদ। এরপর 70 ও 80-এর দশকে তিনি হয়ে ওঠেন পোশাকি সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক। মালকা বানু, শাহজাদা, সুলতানা ডাকু, আলী বাবা, 40 চোর, বাহরাম বাদশাহ ছবিগুলো আজও মনে করিয়ে দেয় তার রাজকীয় সময়কে। শেষবার অভিনয় করেছিলেন মা বাবা সন্তান ছবিতে। ইচ্ছে ছিল আবার ফিরবেন, কিন্তু শরীর আর সময় কেউই পাশে দাঁড়ায়নি। রয়ে গেছে তার নাচ, তার অভিনয় আর তার সেই সব গান যেগুলো শুনলেই মনে পড়ে যায় ইলিয়াস জাবেদের নাম। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।